আজকে ছেলে মেয়েকে নিয়ে বাসায় চলে আসবো আর মেয়ে কী জন্য কান্নাকাটি করলো এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। আর আজকে আম্মু লাউ চিংড়ি রান্না করলো আর মাছ রান্না করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। সকালে খাবার খাওয়ার পরে এই যে আম্মু যে চিপস এনে দিয়েছিল, ছেলে মেয়ে চিপস খাচ্ছে 3 ভাই বোনই। আর আমার আম্মু ইয়ার্কি করতেছিল যে আমাকে একটা চিপস দাও, আর আমার ছেলে ওরকম হাত দিয়ে করতেছিল। আর এই যে আজকে আম্মু হচ্ছে লাউ চিংড়ি রান্না করবে, সেই জন্য চিংড়ি মাছটা ভেজে নিল। চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তারপরে যে লাউ কুটে নিয়েছে। আজকে লাউ চিংড়ি রান্না করবে, সেই জন্য মশলাটাও কষিয়ে নিয়েছে। যে লাউ চিংড়ি রান্না করার মশলাটা কষিয়ে নেওয়ার পরে তারপরে যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিল। কেটে রাখা লাউগুলো দিয়ে দেওয়ার পরে এখন লাউটা ভালো করে কষিয়ে নেবে, তারপরে চিংড়ি মাছগুলো দিবে। লাউটা কিন্তু অলরেডি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিবে। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পরে লাউ চিংড়ি একসঙ্গে ভালো করে কষিয়ে নেবে, তারপরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিবে। আজকে এবার চলে যাব বাসায়, কয়েকদিন থাকলাম। মেয়ের যেহেতু প্রাইভেটও আছে, কালকে এমনি প্রাইভেট বাদ গিয়েছে, আজকে বাসায় চলে যাব। আম্মু থাকতে বলতেছে কিন্তু আজকে থাকবো না, কিন্তু আজকে চলে যাব। এই যে আম্মু লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কষিয়ে নেওয়ার পরে তারপর ঝোলের পানি দিয়েছে, এখন রান্না করে নিবে লাউ চিংড়ি। আরেক পাশে আম্মু হচ্ছে লাউ চিংড়িটার পানি আমি দিয়েছি, দিয়ে যে আম্মু আরেক পাশে হচ্ছে যে মাছটা রান্না করবে মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে, ডলে ডলে একদম ডালাতে চকচকা করবে। মাংস একসঙ্গে নিয়ে আসলে ওই দিন ভালোভাবে মাছটা পরিষ্কার করতে পারেনি, এই যে মাছটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে। এখন এই মাছটাই রান্না করবে হচ্ছে আলু দিয়ে। লাউ চিংড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, খুব সুন্দর গন্ধ বের হয়েছে। আর লাউ চিংড়ি আপনাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাউ চিংড়িটা রান্নাটা খুবই মজা হয়েছিল। আর এক চোলায় এই যে আম্মু হচ্ছে মাছ রান্না করবে আলু দিয়ে। আলু আর হচ্ছে ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেওয়ার পর তারপর আলুটা দিয়েছিল, আলুটাও কষিয়ে নেওয়ার পর তারপরে যে মাছগুলো দিয়ে দিল। কয়েক রকমের মাছ আছে, ওই মাছগুলো দিয়ে এখন মাছের সঙ্গে এই আলুটা ভালো করে কষিয়ে নিবে অনেকক্ষণ সময় নিয়ে। আমি গোসলও গিয়েছিলাম, গোসল থেকে বের হয়ে এসে দেখি আম্মুর রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, বাটিতে বেড়ে নিয়েছে লাউ চিংড়িটা। আর লাউ চিংড়ি রান্নাটাও খুবই মজা হয়েছিল। তারপরে এদিকে হচ্ছে গুচি মাছ আর হচ্ছে জিয়েল মাছ রান্না করেছিল আলু দিয়ে, এই তরকারিটা রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। গোসল থেকে বের হয়ে দেখে আম্মু সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, দুই তরকারি খুবই মজা হয়েছিল। আর এইদিকে আমার বোন বিকেলে আবার আমার ছেলে মেয়েকে এই যে আইসক্রিম আনতে যেয়ে আইসক্রিম পায়নি, আর এই যে আইস ললি না কি বলে এটা এনে দিয়েছে বরফি। ওরা 2 ভাই বোন খাচ্ছে। আর এই যে আমি বিকেলে চলে আসবো, আসার সময় মেয়ে কান্নাকাটি করতেছে, সে আসবে না নাকি। তার কিন্তু সন্ধ্যাবেলা প্রাইভেট আছে, সেই জন্যই চলে আসতেছে, সে আসতে চাচ্ছে না। এই যে কান্নাকাটি করতেছে, তার নানুরও মন খারাপ হয়েছে যে কান্নাকাটি করতেছে। আবার তো আসবো, স্কুলে আসতেই হবে, তারপরেও কান্নাকাটি করতেছে। স্কুলে আসলেই কিন্তু একবার হলেও ঘুরে যায়, ওগুলো কিন্তু ভিডিওর মাঝে দেখানো হয় না। তারপর এই যে ছেলে মেয়েকে নিয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।